শুভ সকাল বন্ধুরা, কেমন তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন টিফিন করতে বসে পড়েছি। তো টিফিন আজকে কি আছে তোমাদের দেখাই। তো আজকে টিফিনে মা মুড়ি মেখেছে আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ ঝুরি ভাজা লঙ্কা দিয়ে। তো খেয়ে নিই এখন এটা। তো তারপর এক জায়গায় যাবো, তো কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো সাথে থাকো। তো বেরিয়ে পড়েছি বাইরে এখন। তো কোথায় যাচ্ছি আগে সেটা বলে নি। যাচ্ছি বলতে গেলে কর্মস্থলিতে যাচ্ছি। তো কি করতে যাচ্ছি, তো আজকে যেহেতু ফাদার্স ডে, তো তাই জন্য আমি এটা কেক আনতে যাচ্ছি এখন। তো সন্ধ্যেবেলায় আগেরবার মাদার্স ডেতে গেছিলাম, তো কি ভিড় দেখিয়েছিলাম তোমাদের। তো সেই ভিড়ের মুখোমুখি এখন হতে চাই না আমি, তাই সকালবেলায় এনে রাখছি কেকটা। তো চলো যাই। সকালবেলা একটু রোদ্দুর আছে কিন্তু কিছু করার নেই। সন্ধ্যেবেলা যদি ভিড়ের থেকে বাঁচতে হয় তো সকালে যেতে হবে এই গরমের মধ্যে। তো তো চলো এখন যাই। তো কেকের দোকানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি দোকানের সামনে। ও, চোখ কেনা হয়ে গেছে কেক। তো যাচ্ছি এখন ঘরে। তো এই যে কেক কিনে নিয়েছি আর একটা চকলেটও কিনে নিয়েছি। আর ওখান থেকে এটা দিয়েছে কি ফাদার্স ডে জন্য। তো তোমাদের ঘরে গিয়ে সেটা দেখাবো নিশ্চয়ই। তো চলো ঘরে যাই এখন। তো যেহেতু ইয়েতে মাদার্স ডেতে এত কেক সব উঠে গেছিল না, মানে আমাকে কতক্ষণ দাঁড়াতে হয়েছিল, 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়াতে হয়েছিল মাদার্স ডে কেকের জন্য। তো এবারে অনেকটা স্টক করে রেখেছে, এখনই এসেছে। ভাগ্যিস আমি গেছি। তো ঘরে যাই, প্রচুর গরম। তো ঘরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি কর্ণশ্রী থেকে এখন। তো তোমাদের কার্ডটা দেখাবো বলেছি, তো কার্ডটা দেখাচ্ছি। এই যে কার্ডটা, এটা তার খাম দিয়েছে একটা, খামটার ভেতরে ঢোকানো ছিল। এই যে কার্ডের ভেতরে লেখা আছে। তো আমি এটা কার্ড বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো পরে। তো এটা ওখান থেকে দিয়েছে বাবাকে দেওয়ার জন্য, যেহেতু আমি বানিয়েছি তাই জন্য এটা দেবো না বাবাকে। তো আমি এটা বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো কেকটা এখন দেখিয়ে দিই। এই যে কেকটা, আর বাবা লিখে রেখেছি আমি কেকের কেকের। আর এই যে ডেয়ারি মিল্ক কিনে নিয়েছি, আর ওখান থেকে দিয়েছিল ওইটা। এই যে, তো এই যে দিয়েছে এটা ওখান থেকে, হ্যাপি ফাদার্স ডে। এটা তো এমনি ছুরি, আর আমি এটা কিনেছিলাম। তো সব দেখিয়ে দিলাম। তো আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিই। তারপরে উপরে যাবো স্নান টান করে পুজো দিতে। তো পুজো দিয়ে এসে তোমার সাথে কথা হচ্ছে। তো স্নান টান করে চলে এসেছি ওপরে পুজো দিতে। তো তোমাদের বলেছিলাম কার্ডটাকে দেখাবো আমি, তো কার্ডটাকে তোমাদের দেখাই। তো এই যে কার্ডটা সামনের পেজে, এবার পেজটাই এই যে আমার আর ফটো। আর এখানে একটা কবিতা মতন লিখেছি আমি, তোমরা পড়ে নিও। তো আমি আশা করি তোমাদের কার্ডটা ভালো লেগেছে। যেইটুকুনি পেরেছি, যেরকম ভাবে পেরেছি সেরকম মানে বানানোর চেষ্টা করেছি আমি। তো এরকম কাজ কারা কারা বানিয়ে দিয়েছো নিজেদের বাবাকে, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে। নিজেদের হাতে বানিয়ে দেওয়ার গিফটটা না সত্যি খুব ভালো হয়, যেরকমই হোক। আমি যেরকমই বানাই বা তোমরা যেরকমই বানাও, যে বানানো জিনিসটা না সত্যি খুব ভালো লাগে। যাকেই দাও, মাকে দাও, বাবাকে দাও, বা পরিবারের কাউকে দাও জিনিসটা, তারাও বলে যাক ভালো জিনিসটা বানিয়েছিস তোরা। ভালো, নিজে নিজে বানিয়ে দেওয়াটার মধ্যে না সত্যি খুব ভালো, মানে নিজের আনন্দ লাগে বানিয়ে দেওয়াতে। তো এখন আমি পুজোটা দিয়ে দিই, তারপরে তোমার সাথে কথা বলছি আবার। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে কাপড় জামাও তুলে নিয়েছি এই যে রোদ থেকে। তো কত সুন্দর না ওই কি ফুলটা, নয় ফুলটা নামটা কি ভুলে যাই বারবার। মাধবীলতা, হ্যাঁ,
মাধবীলতা ফুলগুলো ফুটেছে, কি সুন্দর লাগছে, তোমাদের দেখায় দাঁড়া। দেখো কি সুন্দর লাগছে, হাওয়ায় নড়ছে, কি সুন্দর সুন্দর লাগছে। কত ফুল হয়েছে, ঝাঁক 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 এক এক জায়গায়। তো এবার নিচে যাই। তো নিচে গিয়ে খাবার খেতে খেতে তোমার সাথে কথা বলছি আবার। তো খেতে বসে পড়েছি। তো আজকে খাবারে কি কি আছে তোমাদের দেখাই। আমাদের খাবারে আছে ভাত, ডাল, মাছ ভাজা, আলু ভাজা, আর এখানে মাছের তেলের তরকারি। তো খেয়ে নি এখন, এবার তোমার সাথে কথা হচ্ছে। তো আমি খেতে থেকে চলে এসেছি এখন ওপরে, সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। তো আমি বাবাকে ফোন করেছিলাম কখন আসবে বলে। তো বাবা বললো কি আমি চলে আসবো এক্ষুনি, মানে বেরিয়ে গেছে বললো, বেরিয়ে গেছি। তো মা আমাকে এক্ষুনি ডাকলো, মনে হয় চলে এসেছে বাবা। তো নিচে যাই। বাবা এখনো জানে না যে আমি কিছু করছি, মানে কিছু এনেছি। মাকে আমি বারণ করছি বাবাকে বলতে কেক এনেছি যে, সেটা বলতে, আর কার্ডটা যে বানিয়েছি সেটাও যেন না বলতে। আর যে সারপ্রাইজটা দেবো, তো বাবার রিয়াকশনটা কি হয় সেটা তোমরা দেখাবো নিশ্চয়ই। তো সাথে থাকো। চলে এসেছি আর এখন চা খেতে বসে পড়েছি। এই যে চা চলে এসেছে, আমি খাবো না কিছু, ভালো লাগে না। তো চাটা খেয়ে নি এখন। তো বাবা এই যে বসে আছে। তো বাবার শরীরটা এখন খারাপ, দুদিন ধরেই শরীরটা খারাপ। তো আমি চাটা খেয়ে নি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো এখনো কেক কাটা হয়নি, তো বাবা কিছুই জানে না। তো মা বলে দিচ্ছিল, তাই মাকে চুপ করে দিয়েছি। মা এক্ষুনি বলেই দিচ্ছ কিছুক্ষণ আগে কেক কেটে এনেছে, কেটে দিয়ে। তো বাবা বুঝেই যাচ্ছিল। তো জানি না বুঝতে পেরেছে কিনা। তো এখন কেক কাটা হয়নি, তো মা এখন একটুখানি চিকেন পকোড়া বানাচ্ছে। বুঝলো, মা একটু চিকেন পকোড়া বানাচ্ছে। তো গ্যাস বসে পড়েছে আর কড়াই চলে গেছে। মা এটাকে ম্যারিনেট করলো। আদা, আদা না, রসুন, পেঁয়াজ আর লঙ্কা গ্রেট করে, আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর চিকেন, আর চালের গুঁড়ো দিয়েছিল মা। চালের গুঁড়োটা কি ভাজবে নাকি গো? চালের গুঁড়ো আছে, চালের গুঁড়োটা দিয়েছে। নিচে চালের গুঁড়োটা, তাহলে তুমি মচমচে হবে, ক্রাঞ্চি ভাবটা আসবে। তো হয়তো হলুদের গুঁড়ো দিচ্ছে। মাখবে, মেখে তেল দিয়ে তাহলে ভাজবে। কিন্তু এই পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে গ্রেটটা আমি করেছি, তাই টেস্টটা একটু বেশি আসবে। আমি যেহেতু গ্রেট করেছি না, তাই জন্য। তো কর্নফ্লাওয়ার দিচ্ছে, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এই যে কর্নফ্লাওয়ারটা চালের গুঁড়োতে এই তুমি মজমজে ভাব থাকবে না। ভাজবে। তো এখন থেকে ভাজুক, তখন দেখাচ্ছি। তো বলে নিই এখন, বাবার শরীরটা দুদিন ধরে না, অনেকদিন ধরেই খারাপ আছে, মানে শরীরটা। ডাক্তার দেখাতে বলছি, ডাক্তার দেখাচ্ছে না বাবা একদম। গলাটা পুরো বসে গেছে, সর্দি, মানে ঠান্ডা জল খেতে খেতে না কাজে, ওখানে ঠান্ডা জল নিয়ে যায়, এটা খেতলো আর এসিতে যেহেতু থাকতো, তাই জন্য গলাটা বসে গেছে। তো কদিনের মধ্যেই ডাক্তারটা দেখাবো। পুজো মাখা হয়ে গেছে, মেখে নিয়েছে, আর কড়াইও গরম হয়ে গেছে। মা করছে, আর দিদুন এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। মা আন্দাজ বুঝতে পারছে না, তেল পড়ে গেছে, কর্নফ্লাওয়ারটাই শেষ হয়ে গেল। তো তেলটা গরম হোক, ততক্ষণ মা এটাকে মাখিয়ে নি। তেল গরম হয়ে যাওয়ার পর তোমার সাথে আবার কথা হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এটা একটু ফেলে দেখে নিবা গরম হয়ে যাবে তেলটা। শুরু করে দিয়েছে, ছেড়ে দিয়েছো মা অলরেডি।
5 টাকা 7 তোমার ছেড়ে দিয়েছে, তো এখন এগুলো হোক। তখন হয়ে যাক, তারপরে হয়ে যাওয়ার পর খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। ততক্ষণ আমি কেকটা রেডি করে নিই। তো চলে এসেছে পকোড়া, তোমার দেখিয়ে দিই। এই যে পকোড়া, আমি ওর থেকে বিট নুন ছড়িয়ে দিয়েছি, তাহলে আমি খেয়ে নিই, তারপর কাটা হবে। তো এখানে খেয়ে নিই। ওই জিনিসটা পড়ে যাবে, জামাটা পরো, কি জামাটা ধর্তমাস করেছিল আমার, আর জামাটাকে বার করে রেখে জামাটাকে ওরা কেক লাগিয়ে দিল। ভাগ্যিস কেকটা নষ্ট হয়নি, কেকটা নষ্ট হয়নি। এই তো জামা, না ওটা পর খেতে হবে না। দেখো বাবা লিখেছে। বাবা তো লিখবে, কেন পয়সা খরচা দাও দাও কাটো বাবা। আচ্ছা মাকে বাবাকে কি আমি দেখাই এই না কি রাখবো, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেক কাটা হয়ে গেছে, আমি গিফটটা দিয়ে দিয়েছি। তো বাবা এখন দেখবে এটা। দিদুন পেছনে বসে আছে, এই যে কোথায় গেল আমি দেখিনি, এই যে সামনে বসে আছে। আমার ছিল মা, বাবু হয়ে বসে থাকো, বাবু হয়ে বসে থাকো। বাবা এখন এটাকে পড়ছে। তো বাবা পড়ে নিয়েছে, আর বাবারও খুব ভালো লেগেছে। ওই যে বাবা দেখিয়ে জন্য আমাদের ওইটা এটা আজকে কেক কাটানি, আজকে ফাদার্স ডে স্পেশাল ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও সব থেকে প্রথম তোমাদের কাছে যায়। তো টাটা, বাই বাই, গুড নাইট।